হ্যালো বন্ধুরা, রিবার্থ অ্যানিমেশনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন হতো যদি ছোট ছোট মাটির পুতুল বা খেলনারা জাদুকরীভাবে তাদের রং বদলাতে পারত, আর মানুষের চোখের আড়ালে তাদেরও যদি নিজেদের একটা আলাদা জগৎ থাকত যেখানে তারা আনন্দে মেতে থাকে। কিন্তু সব জগতেই যেমন কিছু ভিলেন থাকে, এদের জগতেও এমন কিছু প্রাণী আছে যারা এই ছোট ছোট নিরীহ পুতুলদের বেঁচে থাকা কঠিন করে তোলে। আজ আমরা টি পেটস নামক এমন একটি চমৎকার অ্যানিমেটেড মুভির গল্প জানব, যা দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে আজকের রোমাঞ্চকর গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের এমন একটা শহর দেখানো হয় যেখানে মানুষেরা চা খেতে খুব পছন্দ করে। এই গল্পটি মূলত চীনের। এখানে আমরা একজন টি পেট বা চায়ের পুতুল তৈরির মাস্টারকে দেখতে পাই, যিনি তার স্ত্রীর সাথে মিলে ছোট ছোট সুন্দর সব মাটির পুতুল তৈরি করতেন। এই পুতুলগুলোর একটা বিশেষত্ব ছিল, এদের ওপর গরম চা ঢাললে এরা চমৎকারভাবে নিজেদের রং বদলাতে পারত। মাস্টার আজ একটি মেয়ে পুতুল তৈরি করেছিলেন, যা দেখতে হুবহু তার স্ত্রীর মতো। তিনি এর নাম দেন জিয়াং। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ তার স্ত্রীর হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান। মৃত্যুর সময় তার হাত থেকে সেই ছোট্ট পুতুলটি নিচে পড়ে যায়, যা একটি কাঠবিড়ালি এসে তুলে নিয়ে যায়। স্ত্রীর মৃত্যুতে মাস্টার ভীষণ ভেঙে পড়েন। মনের দুঃখে তিনি তার সব পুতুল বিক্রি করে দেন, নিজের কাজ চিরতরে বন্ধ করে সেখান থেকে চলে যান। মাস্টার যেই দোকানে তার পুতুলগুলো বিক্রি করেছিলেন, এবার আমরা সেই দোকানের মালিককে দেখতে পাই। তিনি সব পুতুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখতেন এবং বাচ্চাদের দেখাতেন কিভাবে গরম চা ঢালার পর এদের রং পরিবর্তন হয়। সবার ওপরই চা ঢালা হতো, কিন্তু ওদের মধ্যে ট্যাং নামের একটা ছোট্ট পুতুল ছিল যে কোনো দিনই নিজের রং বদলাতে পারত না। তাই কেউ তার ওপর গরম পানি বা চাও ঢালত না। দোকানদারও ট্যাংকে একদম পছন্দ করত না। কিন্তু রাত হলে ঘটত এক অদ্ভুত জাদু। যখন দোকান থেকে সব মানুষ চলে যেত, তখন এই পুতুলগুলো জ্যান্ত হয়ে উঠত। তারা খুব খুশি থাকত, কারণ তাদের ওপর যত গরম পানি ঢালা হতো তাদের আয়ু তত বেড়ে যেত। ট্যাংয়ের আয়ু ছিল খুব কম, তবুও তার মনটা ছিল অনেক ভালো। সে সবার সাথে মিশত, কথা বলতো। তার বন্ধু পিগি বই পড়তে খুব ভালোবাসত। ট্যাং একা একা জানালার পাশে বসে মন খারাপ করে ভাবত হয়তো কেউ তাকে পছন্দ করে না। সে তার বন্ধু পিগিকে বলতো, দেখিস, একদিন আমিও আমার রং বদলাবো আর সবাই আমার ওপরও গরম চা ঢালবে। পরের দিন সকালে আমরা একটা ছোট্ট রোবটকে দেখতে পাই যে পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে। সে ঘুরতে ঘুরতে সোজা সেই দোকানের ভেতর এসে পড়ে। সব পুতুলরা তাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ট্যাং সাহস করে তার কাছে যায় আর নাম জিজ্ঞেস করে। রোবটটি জানায় যে সে নাকি ভবিষ্যৎ থেকে এসেছে, ঠিক 3 বছর পর থেকে। ট্যাং তার কথা বিশ্বাস না করে প্রমাণ চায়। রোবটটি তার সিস্টেম ব্যবহার করে বলে যে এখনই ওপর দিয়ে একটা প্লেন যাবে, আর সত্যি একটা প্লেন সেখান দিয়ে যায়। তখন সবাই বিশ্বাস করে যে সে সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছে। ট্যাং এই রোবটের নাম দেয় শাওলাই। ট্যাং একটু স্বার্থপরের মতো ভাবে সে রোবটকে বলে যে সেও তার সাথে ভবিষ্যতে যেতে চায়, যাতে সে জানতে পারে কিভাবে তার নিজের রং পরিবর্তন করা যায়। পিগি তার বই পড়ে জানায় যে ভবিষ্যতে যেতে হলে তাদের ওয়ার্ম হোলের ভেতর দিয়ে যেতে হবে। ট্যাং এবং শাওলাই ভবিষ্যতের খোঁজে বেরিয়ে পড়ে। তারা জানালা দিয়ে দূরে একটা বড় ফেরিস হুইল দেখতে পায়, যেটাকে তারা ওয়ার্ম হোল ভেবে ভুল করে। অনেক কষ্ট আর বিপদ পেরিয়ে তারা সেখানে পৌঁছায় এবং নিচে লাফ দেয়। কিন্তু ভবিষ্যতে যাওয়ার বদলে তারা সোজা একটা প্রাণীদের দোকানে, পেট শপে এসে পড়ে। সেখানে একটা বৃদ্ধ কচ্ছপের সাথে তাদের দেখা হয়। ট্যাং তাকে সব খুলে বলে। কচ্ছপটি জানায় যে ভবিষ্যতে যাওয়ার রাস্তা শুধুমাত্র একজনই জানে, আর তার নাম ট্রি হোলম্যান। কিন্তু তার কাছে পৌঁছানো খুব কঠিন। তাকে মাটির নিচের নোংরা নর্দমা বা সুয়ারেজ সিস্টেম পার হয়ে যেতে হবে। কচ্ছপটি তাদের আরও সতর্ক করে দেয় যে নিচের রাস্তা খুব বিপজ্জনক, সেখানে ফ্ল্যাশ নামের একটা ভয়ঙ্কর ইঁদুরের বিশাল গ্যাং আছে। ট্যাং আর শাওলাই নর্দমার ভেতরে প্রবেশ করে। শাওলাই ছিল একটি ভয়েস কন্ট্রোল রোবট, অর্থাৎ ট্যাং মুখে যা বলতো শাওলাই বাধ্য হয়ে ঠিক সেটাই করত। ট্যাং মজা পেলেও শাওলাই এতে খুব বিরক্ত হতো, তবে ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। রাস্তার মধ্যে তাদের দুটো ধূর্ত ইঁদুরের সাথে দেখা হয়। ইঁদুর দুটো মিষ্টি কথা বলে তাদের ধোঁকা দিয়ে সোজা ফ্ল্যাশের আস্তানায় নিয়ে যায়। ফ্ল্যাশ ছিল সেই আন্ডারগ্রাউন্ড এলাকার ডন। তার কাছে শহরের সব দামি জিনিস জমানো ছিল, আর সে টি পেটদের বন্দি করে রাখত। ট্যাং দেখতে পায় তার অনেক বন্ধু এখানে উল্টো হয়ে ঝুলছে। ফ্ল্যাশ শাওলাইকে দেখে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম, তুমি কোনো ভবিষ্যৎ থেকে আসোনি। বিজ্ঞানীরা তোমাকে তৈরি করছিল, কিন্তু আমার ইঁদুররা তোমাকে ল্যাব থেকে চুরি করার সময় তুমি নিচে পড়ে যাও আর অ্যাক্টিভ হয়ে যাও। এখানেই ট্যাং তার পুরনো বন্ধু জিয়াংকেও দেখতে পায়, যাকে মাস্টার তার স্ত্রীর আদলে বানিয়েছিলেন। ফ্ল্যাশ ট্যাংকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু রোবট শাওলাই তাকে বাঁচিয়ে নেয় এবং জিয়াংকেও মুক্ত করে।
তারা সবাই মিলে প্রাণপণে ভাগতে শুরু করে, কিন্তু ফ্ল্যাশ তাদের পিছু নেয়। শাওলাই ফ্ল্যাশকে প্রচণ্ড মার দেয়, কিন্তু হঠাৎ ফ্ল্যাশ চালাকি করে চিৎকার করে বলে, স্টপ, থামুন। ভয়েস কমান্ড সিস্টেমের কারণে শাওলাই সেখানেই থেমে যেতে বাধ্য হয়। ফ্ল্যাশ এই দুর্বলতাটা ধরে ফেলে এবং শাওলাইকে তার ল্যাবে ফেরত যাওয়ার নির্দেশ দেয়। অসহায় ট্যাং পানিতে পড়ে যায়। অন্যদিকে শাওলাই তার ল্যাবে ফেরত গিয়ে সেখানকার একটি এআই রোবটের সাথে কথোপকথনে জানতে পারে যে সে সত্যিই কোনো ভবিষ্যৎ থেকে আসেনি। সে সাধারণ একটি রোবট যাকে মানুষের সাহায্য করার জন্য বানানো হয়েছে। এই সত্যিটা জেনে শাওলাই খুব কষ্ট পায়, কিন্তু তখনই তার বন্ধু ট্যাং কথা মনে পড়ে যায়। সে ট্যাংকে বাঁচানোর জন্য আবার ফিরে আসে। ট্যাং পানিতে ডুবে যাচ্ছিল, কিন্তু সে একটা সুন্দর উজ্জ্বল মাছের জীবন বাঁচায়। পরে সেই মাছ তার পুরো পরিবার নিয়ে এসে ট্যাংকে পানি থেকে তুলে আনে। এরপর ট্যাং আর শাওলাই আবার একসাথে হয় এবং সব ইঁদুরদের হারিয়ে দেয়। তারা অনেক বিপদ পেরিয়ে অবশেষে ট্রি হোল ম্যানের কাছে পৌঁছায়। যেতয় দিয়ে ভেড়াটাকে ট্রি হোল ম্যান আসলে কোনো জাদুকর নয়, এটা জাস্ট একটা কম্পিউটার। কম্পিউটারে ট্যাং কোনো প্রশ্ন করার আগেই ফ্ল্যাশের ইঁদুর বাহিনী সেখানে হামলা করে। ভীষণ মারামারি শুরু হয়। ভুলবশত ট্যাং শাওলাইকে চুপ করো বলে ফেলে আর শাওলাই সুইচ অফ হয়ে যায়। ফ্ল্যাশ তাদের পিছু ছাড়তে রাজি ছিল না। ট্যাং মাছদের সাহায্য নিয়ে ফ্ল্যাশের রাজত্বে পানি ঢুকিয়ে দেয়, সব ইঁদুর ডুবতে থাকে। কিন্তু ফ্ল্যাশ শাওলাইকে উল্টো কমান্ড দিয়ে ট্যাংয়ের ওপরই আক্রমণ করতে বলে। কিন্তু শাওলাই তার বন্ধু ট্যাংকে মারতে পারে না। তার ভেতরের ইমোশন জেগে ওঠে। সে নিজের ভয়েস কমান্ড সিস্টেমটাকেই উপরে ফেলে দেয় এবং ফ্ল্যাশকে উড়িয়ে দেয়। হার মানতে নারাজ ফ্ল্যাশ শেষমেশ একটি বড় আগুনের চুল্লি অন করে দেয়। চারদিকে আগুন জ্বলে ওঠে। শাওলাই দরজা ভেঙে সবাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ফ্ল্যাশ ট্যাংয়ের পা ধরে ফেলে। ট্যাং বুঝতে পারে যে শাওলাই তাকে বাঁচাতে গিয়ে নিজেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তখন ট্যাং নিজের কথা না ভেবে রোবট বন্ধুকে বাঁচানোর জন্য ফ্ল্যাশকে নিয়ে সোজা জ্বলন্ত চুল্লির ভেতরে ঝাঁপ দেয়। বিশাল একটা বিস্ফোরণ ঘটে। পরের দিন সকালে মাস্টার এসে দেখেন কে যেন চুল্লি অন করে রেখেছে। তিনি চুল্লির ভেতর থেকে পুড়ে কালো হয়ে যাওয়া ট্যাংকে খুঁজে পান। মাস্টার যত্ন করে ট্যাংকে পরিষ্কার করেন। পরিষ্কার করার পর এক জাদুকরী ঘটনা ঘটে। ট্যাং একদম নতুন আর সুন্দর হয়ে যায়। জিয়াং এসে দেখে ট্যাং এখন খুব সুন্দরভাবে তার রং বদলাতে পারছে। অন্যদিকে শাওলাই ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও সে যে পিঁপড়েদের বাঁচিয়েছিল তারা সবাই মিলে তার পার্টসগুলো একসাথে করে একজন বিজ্ঞানীর কাছে নিয়ে যায়। বিজ্ঞানী শাওলাইকে একদম ঠিক করে দেন। ট্যাং এখন খুব খুশি, কারণ তার কাছে এখন ইন্টারনেট আছে, শাওলাইয়ের মতো একটা দারুণ বন্ধু আছে, আর সে এখন নিজের রঙও বদলাতে পারে। তো বন্ধুরা, টি-প্যাটস মুভির এই অসাধারণ জাদুকরী গল্পটি আপনাদের কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং রিবার্থ অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের কোনো দারুণ এক্সপ্লেনেশন ভিডিওতে। টাটা।